প্রতিবেশীর হক অত্যন্ত কঠিন একটা জিনিস। আজকে প্রতিবেশীর হক আদায় হয় না বললেই চলে। আপনি আপনার প্রতিবেশীর হক পরিপূর্ণ আদায় করতেই হবে। এখন আসেন, প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী বলতে কি বুঝেন? সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল জারিল কুরবা আল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী। নিকটতম প্রতিবেশী কারা আর দূরের প্রতিবেশী কারা? নিকটতম প্রতিবেশী বলা হয়, যেমন ধরেন আপনার ঘরের সাথে ঘর, এই ঘরটা আপনার ভাইয়ের ঘর, এই ঘরটা আপনার চাচার ঘর, এই ঘরটা আপনার ভাতিজার ঘর, এই ঘরটা আপনার রক্তের বাঁধন, আপন রক্তের সম্পর্ক। আছে না এরকম প্রতিবেশী? চাচা ভাতিজা অথবা দাদা নাতনি, এরকম কাছাকাছি ঘর আছে না? তাদেরকে বলা হয় আল জারিল কুরবা, অর্থাৎ নিকটতম প্রতিবেশী। আরেকটা প্রতিবেশী হলো আপনার রক্তের সম্পর্ক নাই, আপনার পাড়ার মানুষ, আপনার মহল্লার মানুষ, অথবা আপনার বাড়ির মানুষ। সাহাবায়ে কেরাম তার ব্যাখ্যা করেছেন, একজন মানুষের সামনে 40টা ঘর, পিছনে 40টা ঘর, ডাইনে 40টা ঘর, বামে 40টা ঘর, এদেরকে বলা হয় প্রতিবেশী। এদেরকে কি বলা হয়? প্রতিবেশী। ইসলাম এটাও বলেছেন, আমাদের আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টানও হয়, ইহুদিও যদি হয়, যদি তারা আমাদের ধর্মে আঘাত না করে, আমাদের মসজিদ মাদ্রাসায় আঘাত না করে, আমাদের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত না করে, তাহলে আমরা তাদেরকে প্রতিবেশী হিসাবে মানবিক দৃষ্টিতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, তারপরও তুমি তার দিকে মানবতার হাত বাড়িয়ে দাও। এটাই ইসলাম। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম এত সুন্দর ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, তারপরও রামবাম নাস্তিকেরা, পশ্চিমারা আমাদেরকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়, মুসলমানদেরকে মৌলবাদ বলে, জঙ্গি বলে। অথচ মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম যত সুন্দর নীতি এবং আদর্শ দেখিয়েছেন, লিখে গেছেন, অন্য কোন ধর্ম কখনো এরকম নীতি আদর্শ দেখাইতে পারে নাই। আপনারা শুনে অবাক হবেন, বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে, সবচেয়ে বড় বিপদ সংকেত হচ্ছে ইসকন। যে ইসকন হলো একটা জঙ্গি সংগঠন। এটা ভারতের লালিত পালিত একটা সংগঠন। ইসকন সম্প্রদায় বাংলাদেশে এত হারে বেড়েছে, গত 1 বছর আগে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে মুসলিম একজন অ্যাডভোকেটকে, আলিফ নামে একজন যুবককে প্রকাশ্যে জবাই করেছিলেন। তাদের মিশন মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে। তারা মুসলমানদের সরল মনা মেয়েদেরকে এখন টার্গেট করেছে, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা এখন পাচার করে দিচ্ছে, অবৈধ সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে এবং ওই মেয়েদেরকে ভুলভাল ভুলিয়ে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া হচ্ছে। ইসকনদের হাত এত শক্ত হয়ে গেছে বর্তমান বাংলাদেশে, যার বিরুদ্ধে এখন রাষ্ট্রপ্রধানও কথা বলে। এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কি ইসলামিক কি অইসলামিক, সকল দল একটা দল মুখ খুলে না। কোন রাজনৈতিক দলেই ইসকনদের বিরুদ্ধে মুখ খুলে কথা বলে না। তার কারণ কি? তার কারণ হলো, ইসকনদের বিরুদ্ধে যদি কথা বলে ভারত নারাজ হবে, মানবতার নামে মানবিক করিডোর দিয়েছে, এটার বিরুদ্ধে কথা বলে না। এটার বিরুদ্ধে কথা বললে পশ্চিমারা নারাজ হবে, মার্কিনি নারাজ হবে, ক্ষমতায় যেতে পারবে না। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য কি টুপিওয়ালা কি টুপি ছাড়া, কি দাড়িওয়ালা কি দাড়ি ছাড়া, সমস্ত দলের নেতারা এখন পশ্চিমাদের কাছে বিক্রি হচ্ছে এবং ভারতের সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমার স্বাধীন দেশকে বিক্রি করে দিচ্ছে। ক্ষমতা মানুষকে কতটা অন্ধ বানায় দেখে।
অথচ তারা এটা চিন্তা করে না আমার দেশ থাকবে কি থাকবে না, এটা চিন্তা নেই। যদি থাকতো তাহলে সত্য কথা তারা বলতো, তারা বলে না। ইস্কন্দের বিরুদ্ধে কথা বলে না, মানবিক করিডোরের নামে আমার দেশকে স্বাধীনতার হুমকি মুখে ফেলে দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলে না। এবং কি ঢাকা শহরের মধ্যে যে পশ্চিমাদের এক লালনকৃত একটা অফিস, মানবিক অফিস, হ্যাঁ, মানবতার কথা বলবে তারা, যারা মানবতার কথা বলে না, ওই অফিস পর্যন্ত করা হলো, তারা তার বিরুদ্ধে কথা বলে না। তার কারণ তাদের বিরুদ্ধে কথা বললে পশ্চিমেরা নারাজ, ব্রিটিশরা নারাজ, আর ভারতের বিরুদ্ধে কথা বললে ভারতরা নারাজ হবে এবং ক্ষমতায় যেতে পারবে না। এই জন্য এখন তারা সঠিক কথা বলছেন। দেশ যেদিকে যাক ক্ষমতা চাই। আমরা হলাম এই ধরনের মানুষ। এইভাবে যদি চলতে থাকে, আজকে যেরকম ফিলিস্তিন ইসরায়েলদের হাতে মার খাচ্ছে, গাজার মুসলমানদেরকে নির্মমভাবে কবরস্থান করে ফেলেছে, মেরে মেরে হত্যা করে, ঠিক বাংলাদেশে এরকমই হবে। আমার মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম প্রতিবেশীদের হক কতটা কঠিন। সাহাবায়ে কেরাম প্রতিবেশীর হক কিভাবে রক্ষা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। রাতের বেলায়, দিনের বেলায় দেশ পরিচালনা করতেন, আর রাতের বেলায় তিনি ঘর থেকে বের হয়ে যেতেন। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক মহল্লা থেকে আরেক মহল্লা, এক থানা থেকে আরেক থানা, অনেক দূরে চলে যেতেন। রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার মহল্লার মানুষ, তার এলাকার মানুষ, তার দেশের মানুষ কিভাবে জীবন যাপন করতেছে। এইভাবে ঘুরতে ঘুরতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন অনেক দূর। সেখানে গিয়ে দেখেন মরুভূমির বুকে তাঁবুর ভিতরে মিটিমিটি করে বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিচয় গোপন করলেন, ছদ্মবেশে আস্তে আস্তে তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে গিয়ে দেখে তাঁবুর ভিতরে দুইজন বাচ্চা কান্না করতেছে, আর একজন মহিলা কি যেন রান্না করতেছে। আমার মুসলমান ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের পরিচয় গোপন করলেন। ছদ্মবেশে ওই মহিলাকে প্রশ্ন করলেন, মা, গভীর রাত হয়ে গেছে, তুমি কেন বাচ্চাদেরকে কষ্ট দাও? যেগুলা রান্না করার কথা আগে আগে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলেই তো পারো, শুধু শুধু কেন বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ? এখন গভীর রজনী, কখন তুমি রান্না করবা আর কখন রান্না হবে, কখন বাচ্চাদেরকে খাওয়াবা আর বাচ্চারা কখন ঘুমাবে, কেন তুমি কষ্ট দিচ্ছ বাচ্চাদেরকে? মহিলা ডেকে বলে, ওরে নিশিরাতের প্রতীক, কে তুমি, কি তোমার পরিচয়? আমরা মদিনার কোনো মানুষ না, আমরা মদিনা থেকে অনেক দূরের মানুষ। মদিনার মধ্যে এসেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। আমরা শুনেছিলাম এই পৃথিবীর রাষ্ট্রপ্রধান হযরত ওমর, যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী, যিনি সত্যবাদী শাসক, যিনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, যিনি আল্লাহর কোরআন হুকুম দিয়ে বিচার কায়েম করেন, ন্যায়পরায়ণ একজন বাদশাহ, ন্যায়পরায়ণ একজন প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ একজন খলিফা হযরত ওমর। আমরা ওনার কাছে এসেছিলাম কিছু সাহায্যের আশায়, এসেছিলাম। আজকে 3 দিন যাবত হয়ে গেল সে ওমরের কাছে আমরা কোনোভাবেই যেতে পারি না। তার কারণ হলো ওমরের দরবারে তো মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমি মহিলা মানুষ, ওমরের কাছে যাইতেই পারি না। ওই দিক থেকে আমি যে খাবার এনেছিলাম সমস্ত খাবার শেষ হয়ে গেছে। আমি আমার বাচ্চাদেরকে কি খাওয়াবো, কি দিব, সেগুলো আমি ভেবে পাচ্ছি না। সেই জন্য আমি আমার বাচ্চাদেরকে বলতেছিলাম, পাতিলের মাঝে পাথর রাখলাম, পাতিলের মাঝে পাথর রেখে নিচে আগুন জ্বালাচ্ছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, বকরির গোশত রান্না হচ্ছে, খাবার প্রস্তুত করা হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো। কিন্তু বাচ্চাদের পেটের মধ্যে এত ক্ষুধা, কিছুতেই বাচ্চাদের চোখের মধ্যে ঘুম আসে না। হযরত ওমর বললেন, আমার মনে হতে লাগলো পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে। পরিচয় গোপন করে বললেন, মা, কিছু সময় অপেক্ষা করো, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। একটা দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের দরজার কাছে। সে বাইতুল মালের পাহারাদার ছিল হযরত আসলাম।
ওই সাহাবীকে বললেন জলদি করে বাইতুল মালের দরজা খোলো, গুদামের দরজা খোলো। গুদামের দরজা খোলা হলো, বস্তার ভিতরে আটা তরু তরকারি সব কিছু ঢুকালো হলো। তরু তরকারি সব কিছু ঢুকিয়ে বস্তার মুখটা বেঁধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মাঝে বস্তাটা উঠাই নিলেন। পিছন দিক থেকে বাইতুল মালের পাহারাদার, যে লোকটার কাজ হলো মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছানো, ওই লোকটা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আপনি, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আপনি, বাদশা আপনি। আপনার কাঁধে তো বস্তা ওঠার শোভা পায় না, বস্তা আমার কাঁধে উঠিয়ে দেন, আমি বস্তা বহন করব। আর বস্তা বহন করার জন্য তো আপনি আমাকে রেখেছেন, নির্ধারিত একটা বেতন আমাকে দেন, বস্তা আমার কাঁধে উঠাইয়া দেন। হযরত ওমর বললেন যে না না, ওরে আসলাম না, যে দৃশ্য আমি ওমর দেখে এসেছি, এই বস্তা আমার কাঁধে তুমি উঠিয়ে দাও, তা না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর আসামি হয়ে যাব। হযরত আসলাম বলেন, আমি খেয়াল করে দেখলাম হযরত ওমর বস্তাটা কাঁধে নিয়ে পাগলের মতন দৌড়াতে লাগলেন। আমি পিছন পিছন যেতে লাগলাম। যেতে যেতে দেখলাম মদিনা থেকে অনেক দূরে মরুভূমির প্রান্তে একটা তাঁবু। ওই তাঁবুর ভিতরে হযরত ওমর ঢুকলেন, বস্তা নামালেন। একজন মহিলা কি যেন রান্না করতেছে, বাচ্চারা চোখের পানি ফেলে ফেলে খিদার যন্ত্রণায় কান্না করতেছে। আমি দেখলাম হযরত ওমর বস্তা থেকে সব কিছু বের করে বললেন, মা তুমি জলদি করে তুমি রুটি বানাও, আর তরকারিগুলো আমার কাছে দাও, আমি তোমাকে হেল্প করি। আসলাম বলেন, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর মহিলাকে বলতেছে তুমি রুটি বানাও, আর তরকারি আমি কুটি দিচ্ছি, তোমাকে সহযোগিতা করতেছি। তরকারি হয়ে গেল, রুটি হয়ে গেল। গভীর রাত, হযরত ওমর বাচ্চাগুলাকে নিজের উরুর উপর বসালেন। উরুর উপর বসাইয়া বাচ্চাদের মুখের মাঝে খাবার তুলে দিচ্ছেন, আর চোখের পানিগুলো মুছতেছে। মহিলা হঠাৎ করে নজর করে বললেন, ওরে নিশরাতের পরী, কি তোমার পরিচয়, কে তুমি, তোমাকে চিনি না। আমাদের রাষ্ট্রপ্রধান ওমর না হইয়া যদি তুমি নিশরাতের প্রতীক হতা, তাহলে আমার মনে হয় এই আরবের অবস্থা আরো ভালো হয়ে যেত। হযরত ওমর চোখের পানি মোছার বলতেছে, মারে আগামীকাল তুমি সেই ওমরের দরবারে যেও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমার মুসলমান ভাইয়েরা তখন ওমরও পরিচয় দেন না, আমি রাষ্ট্রপ্রধান। কিন্তু আজকে আমার দেশের, আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাক দূরের কথা, এই দল এই দল কত দল আছে, সামান্য যদি একটা নেতা হয় তার সামনে কথা বলা যায় না, ঠিক না? তার জ্বালায় এলাকায় থাকা যায় না, তার জ্বালা এলাকার মধ্যে চলা যায় না, তার হুমকি দুমকিতে ঘুমানো যায় না, কত পাওয়ার তার, অথচ তার নামটা রাষ্ট্রপ্রধানও জানে না, সামান্য এলাকার কিছু একটা। তার জ্বালা এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না। কিন্তু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর নিজের পরিচয়টা গোপন করলেন। সকালবেলা ওই মহিলা অনেক কষ্ট করে হযরত ওমরের দরবারে গেলেন। মহিলা বহু কষ্ট করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মন্ত্রীর চেয়ারে বসা দেখলেন, মহিলা থরথর করে কাঁপতে শুরু করলেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, মহিলাকে বললেন, মাগো তুমি এইভাবে ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। মহিলাটাকে বলল, ওমর আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে না চিনে না জেনে কত কথাই বলে ফেলেছি। আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, অথচ গতকালকে আপনি আমার রান্নার কাজে সহযোগিতা করেছেন। আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনি না, না জেনে না বুঝে আপনার সাথে আমি কত বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। হযরত ওমর বলতেছে, মাগো তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। তার কারণ হলো, মা তুমি না চাইতে আমি তোমার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে পারি নাই। আজকে 3 দিন তুমি আমার দেশের মধ্যে কষ্ট পাচ্ছ, তুমি আমাকে মাফ করে দাও। কাল হাসরের ময়দানে আসামির কাঠ করাই তুমি মা আমার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করো না। এই ছিল হযরত ওমর।
রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তার এলাকার মানুষকে এভাবে ছেড়ে দেন নাই, নিজে সুখ করেন নাই, রাষ্ট্রের মানুষের সুখ দিয়েছেন, নিজে পেট ভরে খাবার খায় নাই, দেশের মানুষকে পেট ভরে খাবার খাওয়াইছিলেন, নিজে আরাম করে চলে নাই, দেশের মানুষকে আরাম দিয়েছিলেন। আমার মুসলমান ভাইরা, এই যদি রাসূলুল্লাহর সাহাবীদের আদর্শ হয়ে থাকে, এই যদি প্রতিবেশীদের আদর্শ প্রতিবেশীর হক আদায় করার জন্য রাষ্ট্রপ্রধানের ভূমিকা থাকে, আমার আর আপনার কেমন ভূমিকা থাকা দরকার। কিন্তু আজকে আমরা প্রতিবেশীর হক পরিপূর্ণ আদায় করি না, করি নাকি? করি। প্রতিবেশীর হক আমরা পরিপূর্ণ আদায় করছি না। চলার একটা মাত্র রাস্তাটা বন্ধ করে দিই। আমার ভাইরা খবরদার, এই পৃথিবীর মাঝে সবচেয়ে আমি যেটা মনে করি, কিছু নিকৃষ্ট মানুষ আছে, তার মাঝে 1 নাম্বার হলো যারা মানুষের চলাফেরার রাস্তা বন্ধ করে, 2 নাম্বার হলো যারা আলেম ওলামার সাথে বিয়াদবি করে। আমার রাসূলের রেখে যাওয়া আমানত হলো আলেম ওলামা, তাদের সাথে যদি কেউ বিয়াদবি করে, আল্লাহ রাসূল বলেছে সেই জন্য আমি রাসূলের সাথে বিয়াদবি করি। আর একটা হলো যারা মানুষ চলাচল রাস্তার মাঝে বেড়া দেয়, কাটা দেয়, এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ। আমার মুসলমান ভাইয়েরা, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে কি এমন হক পাবে শোনেন। 1 নাম্বার হলো ভালো ব্যবহার, 2 নাম্বার হলো অসুস্থ হলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, 3 নাম্বার হলো সৎ আচরণ করতে হবে, 4 নাম্বার হলো তাকে কষ্ট দেওয়া যাবে না, 5ম নাম্বার হলো হাদিয়া তোহফা এই জন্য দিতে হবে, ওই জন্য দিতে হবে। আমার ভাইয়েরা, এইভাবে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর হক যদি বিশ্লেষণ করতে যায়, 1টা 2টা নয়, অসংখ্য হক দাঁড়িয়ে যায়, অসংখ্য হক দাঁড়িয়ে যায়। সেজন্য বলি প্রতিবেশীর হক রক্ষা করার চেষ্টা করবেন।